মুসলমান। আর আমাদের আলেম সমাজ এইভাবে কোনো কথা বলবে না। তারা কি বলবে জানেন? রমজান মাস আসলে তারা যেভাবে কথা বলবে সেটা তারাবি কয় টাকা, তারাবি কয় টাকা। আলেমদের মাথা ব্যথা এই জায়গা, তারাবি 20 টাকা না 8 টাকা। একজন বলছে 8 টাকা সে কাফের, একজন বলছে 20 টাকা সে কাফের, একজন বলছে 12 টাকা সে মুনাফিক, ইত্যাদি ইত্যাদি কথা। ইউটিউবে ঢুকবেন আপনি দেখবেন আলেম ওলামাদের কাটা ছোড়াছুড়ি, এটা মাথা নষ্ট হয়ে যাবে। সাধারণ মানুষ ধাঁধাই করে যাবে কোনটা মানবে। কিন্তু যে সুন্নাতগুলো আলেম ওলামাদের সবথেকে বেশি ফোকাস করা উচিত ছিল, মানুষের সামনে হাইলাইট করা উচিত ছিল, সেগুলো সুন্নাতগুলো না বলে না। এদিকে কাজ করা। আল্লাহ রাসূল তারাবি নামাজ পড়ছেন 3 দিন জামাতে। কয়দিন বলেন তো? একটু জোরে বলেন। 3 দিন জামাত পড়ছে। তো কত সময় নিয়ে? আমরা যেরকম 4G 5G গতিতে তারাবি পড়ি এরকম আমাদের তারাবিতে ক্যাটাগরি আছে জানেন? আপনি দেখবেন এলাকায় ঘুরে দেখুন, এই মানুষের 3G গতিতে নামাজ পড়ে না, কিছু পড়বে না। ওই পাড়ায় একজন মসজিদ মানুষের কি করে 4G গতিতে নামাজ পড়ে, তার হচ্ছে দেখেন আপনি বাস্তবে মিলা দেখেন। ব্যক্তিগতভাবে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের কাছে অনেক এভিডেন্স ছিল যে আমাদের ইমাম সাহেব শুরু থেকে এই পর্যন্ত, আমি এখন আছে আমাদের ইমাম সাহেব, আল্লাহ তাকে রহমত করুন, সে 1 রাকাত তারাবি পড়ে, মানে 2 রাকাত তারাবি নামাজ পড়ে 10 মিনিট 12 মিনিট, এই কোনো তার কোনোদিন শেষ হয় না। আপনি পিছনে যতজন প্রেসিডেন্ট থাকুন না কেন, তার সে কোনো কাম মানুষের পাপ করে না। সে যেভাবে আল্লাহ তারাবি পড়ছে সেটা তারা করবেই। এমনকি লাস্টে 10টা দিন তিনি 1 খতম তারাবি পড়ান, 1 খতম দিবেন পড়ান। দীর্ঘ সময় এই নামাজ পড়ান, ধীরে সুস্থে, যেভাবে আল্লাহ করেছেন। আমার দেখা মতে ওনাকে ছাড়া আমি কাউকে পাইনি যারা আল্লাহ সুন্নাত আদায় করে। আমরা এই সুন্নাত আদায় করি না যে আল্লাহ ধীরে ধীরে নামাজ পড়তেন, এই সুন্নাতে কারো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কোন জায়গা? কয় টাকা তারাবি। এটা গেছে কিসের ব্যাপারে বলুন তো? এতে কার ব্যাপারে? আমি বলেছি যে আল্লাহ রাসূল যে সুন্নাত জীবনে কখনো ছাড়েননি, আমরা জীবনে কখনো করিনি। এখন যেহেতু সুন্নাতগুলো চলে গেছে, সুন্নাত এদিকে চলে গেছে, অনেক করতে পারছি না, ভিন্ন পদ্ধতি বলি চলেন। আপনাকে হতাশ না করে ভিন্ন পদ্ধতি। আজকে কয় রমজান? 23 রমজান। 21, 22, 23 3 দিন তারাবি চলে গেছে, বিজয় রাতে 2 দিন চলে গেছে, আর 3 দিন আছে। আপনার কাছে অনুরোধ, আপনি এই কাজকর্ম ফেলে এদিকে বসতে পারেন 10 দিন, সমস্যা নেই। এই যে বাকি 3 দিন আছে, 25 এর রাত, 27 এর রাত, 29 এর রাত, এই 3টা দিন অন্তত মসজিদে কাটাবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ তো বলতে পারেন নাকি? নাকি আপনারা সত্যবাদী? আপনারা অনেক সত্যবাদী যে ইনশাআল্লাহ বলে তো থাকা লাগবে, যদি না থাকে গুনাহ হবে, তাই জন্য বলবোই না ইনশাআল্লাহ, তাই নাকি? 25 এর রাত, 27 এর রাত আর 29 এর রাত, এই 3টা দিন কেন আপনি বসবেন? এই একটা রাতের দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে 1000 মাস আপনি নামাজ পড়লে যত সওয়াব পাবেন, 1000 মাস আপনি দান করে যত সওয়াব পাবেন, 1000 মাস রোজা রাখলে আপনি যত সওয়াব পাবেন, এই একদিন ইবাদত করলে আল্লাহ অত সওয়াব আপনাকে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? আল্লাহ তাআলা এখানে মেইন ভাবে বলতেছেন যে আমিন আমিন আমিন। আল্লাহ বলেছেন যে রমজান মাস হলো, কি মাস বলেন তো? রমজান মাস। এই মাসকে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের পাপ মেটাতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। জিবরাইল যখন এই কথা আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমিন, আল্লাহ তুমি ধ্বংস করো। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ রমজান মাসে নিজের পাপ মেটাতে পারবে না, তারা সবাই ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার আপনার নিজেকে প্রশ্ন করা উচিত, অলরেডি কয়টা রমজান চলে গেছে? 23টা রমজান। আর কয়টা রমজান আছে? 6 থেকে 7। এখন কিন্তু অনেক টাইম। আপনার 70 বছরের পাপ মাত্র 2 মিনিট 2 সেকেন্ডে মিটে দিতে পারে। কেমনে জানেন? আপনি যে 2 সেকেন্ড খালিস ভাবে আল্লাহর কাছে হাত তুলে চোখে পানি ছেড়ে দেবেন, আল্লাহ 70 বছর পাপ করেছে। আল্লাহ 70 বছর নামাজ পড়ার কথা ছিল, নামাজ পড়েনি। আল্লাহ 50 বছর ইহুদি ছিলেন, আল্লাহ হিন্দু ছিলেন, হিন্দু থেকে মাত্র মুসলমান হলাম, আল্লাহ তোমাকে ক্ষমা করো। আপনি এইভাবে করে যে 2 হাত উঁচু 2 ফোঁটা চোখে পানি, কয় ফোঁটা বলেন তো? কয় ফোঁটা বলেন? আমি তো বলে দিচ্ছি ভাই, 2 ফোঁটা চোখে পানি মাত্র। যদি 2 ফোঁটা চোখে পানি ফেলতে পারে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওই চোখ কখনো জাহান্নামে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আইনান ইযা তাবাসসামান নার আইনান তাফাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনান বাতাত তাহরু ফি সাবিলিল্লাহ।
দুইটা চোখ আছে, এই চোখ কখনোই জাহান্নামে